আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরকে বিশেষ একটা ক্ষমতা দান করেছিলেন, যেই ক্ষমতা হলো তিনি যখন কোনো পুরানা কবরের মধ্যে গিয়া বলতেন যে কুম বিইদিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে দাও, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে এই মরা মানুষ জীবিত হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরানা একটা কবরের মধ্যে গেলেন, গিয়ে তখন বললেন কুম বিইদিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে দাও। এই মুহূর্তের মধ্যে যিনি উঠলেন, উঠার পরে তাকে জিজ্ঞেস করলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে আর তোমার নাম কি? তিনি বললেন যে আমি হলাম শাম এবং আমার বাবা হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, নবীর ছেলে, নবী, নবীর ছেলে কি নবী। তখন তিনি বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর একজন নবী, এবার বলেন আপনি এই দুনিয়ার মধ্যে থাকবেন না চলে যাবেন? যদি আপনি থাকেন তাহলে আল্লাহর কাছে বলবো আল্লাহ হায়াত বাড়ায় দাও, আল্লাহ হায়াত বাড়ায় দিবেন। তিনি বললেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমি আপনার কাছে জানতে চাই, আমি এই পৃথিবীর মধ্যে যখন থাকবো আমার সাথে আজরাইলের আবার সাক্ষাৎ হবে কিনা? তিনি বললেন, হ্যাঁ, আজরাইলের সাথে তো সাক্ষাৎ হবে, মরার সময় অবশ্যই আজরাইলের সাথে সাক্ষাৎ হবে। তিনি বললেন, আজরাইলের সাথে যদি সাক্ষাৎ হওয়া লাগে তাহলে আমি আর বাঁচতে চাই না, আমাকে যেমন ভাবে আপনি কুম বিইদিল্লাহ বলে এই কবর থেকে উঠাইছিলেন, আবার আজরাইল যেন আমার কাছে না আসে, এই জন্য আবার আমার কবরের মধ্যে রেখে দাও। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন যে দেখেন, আপনি কিন্তু আল্লাহর নবী, নবীর ছেলে নবী, আপনি আজরাইলকে এত ভয় পান কেন? তিনি বললেন, হ্যাঁ, আজরাইলকে এত ভয় পাই কেন? যে তোমার সাথে তো আজরাইলের এখনো সাক্ষাৎ হয় নাই, যখন সাক্ষাৎ হবে তখন তুমি বুঝবে আজরাইল কি জিনিস। বুঝতে পারছেন ভাইরা আমার? এই সমস্ত ঘটনা থেকে প্রমাণ হয় মৃত্যুর যন্ত্রণা কম না বেশি? আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই মারা যাবেন, মৃত্যু সন্নিকটে, আমি দেখি তিনি বিছানার মধ্যে